আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন তোমাকে কি করতে হবে, কি কি সাথে নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে ছোট্ট করে একটু জানিয়ে দেব। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু আগামী 27 ডিসেম্বর কিন্তু আমাদের সি ইউনিটের পরীক্ষা। 9 জানুয়ারি হচ্ছে আমাদের ডি ইউনিটের, 30 জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং এ ইউনিটের পরীক্ষা। আজকে এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই দুইটা ইউনিট শেষ হয়ে গেছে। তো এখন তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে ভাই আমাদের পরীক্ষা আসলে আমাদের পরীক্ষার দিনগুলোতে কি করতে হবে, কি সাথে নিয়ে যেতে হবে। আমাদের অনেকের রেজিস্ট্রেশন কার্ড নাই, অ্যাডমিট কার্ড আমাদের যে এইচএসসি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো নাই। এগুলো স্যার আমরা কি করতে পারি? আচ্ছা দেখো, নির্দেশনার মধ্যে বলা হয়েছে, যখন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেই নির্দেশনার মধ্যে বলা হয়েছে অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র অবশ্যই A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে। A4 সাইজের কাগজ কোনটা? A4 সাইজের কাগজ এরকম একটা কাগজ। A4 কাগজ তোমরা অনেকেই ইন্টারমিডিয়েটে অ্যাসাইনমেন্ট করেছো। A4 কাগজ যেটা, সেটা অনলাইনে প্রিন্টিং প্রেসে তোমার বা প্রিন্টার্সে গেলে পারে, সেখানে কম্পিউটারের দোকানে গেলে তুমি সেটা পাবে। আচ্ছা, এরপরে প্রবেশপত্রে প্রার্থীর সকল তথ্য, রঙিন ছবি, স্বাক্ষর স্পষ্টভাবে মুদ্রিত থাকবে। এখানে কি করতে হবে? সকল তথ্য থাকতে হবে, যে তথ্যগুলো আসলে না থাকলেই নয়, আমাদের অ্যাডমিট কার্ডে যেই তথ্যগুলো থাকে আর কি। এরপরে রঙিন ছবি থাকতে হবে, ছবিটা রঙিন হতে হবে, ঠিক আছে? আমাদের দেখবা যে যেই ছবিটা তুমি আপলোড করেছো রঙিন ছবি, সেটাই কিন্তু তোমার থাকতে হবে। আচ্ছা, এবং স্বাক্ষর যেটা আপলোড করেছে সেই স্বাক্ষরটাও থাকতে হবে। এরপরে হচ্ছে পরীক্ষার্থীর প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট ও OMR শিটে স্বাক্ষর অভিন্ন থাকতে হবে। আচ্ছা, তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেখানে যে স্বাক্ষরটা তোমরা আপলোড করেছো বা আবেদন করার সময় যে স্বাক্ষরটা এটাকে আপলোড করেছো, সেই স্বাক্ষরটা প্রবেশপত্রে একই হতে হবে। তারপরে অ্যাটেন্ডেন্স শিট, তা পরীক্ষার চলাকালে টিচাররা অ্যাটেন্ডেন্স যেই শিট আছে সেই শিটটা ছেড়ে দেয়, তার মধ্যে স্বাক্ষর করতে হয়। এবং OMR শিট, যেটা MCQ ভরাট করবে, তোমার শূন্যস্থান পূরণ করবে, সেইখানে কিন্তু তুমি এই তোমার যে স্বাক্ষরটা সেটা অভিন্ন রাখতে হবে। এরপরে পরীক্ষা শুরু হওয়ার ন্যূনতম 30 মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। আচ্ছা, তোমাদের এই বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের সিট পড়েছে সি ইউনিটের ভর্তি পরীক্ষায়। তো তোমাদের যাদের যেখানে সিট পড়েছে, কমপক্ষে তোমরা হাতে 1 ঘন্টা সময় রেখে পরীক্ষার হলের বা কেন্দ্রে তুমি প্রবেশ করার চেষ্টা করবে বা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে পরীক্ষার্থীকে অবশ্যই তার জন্য নির্ধারিত কক্ষে নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, তোমাদের অনেকেরই একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের মধ্যে, যখন অ্যাডমিট কার্ডের মধ্যে যেই তোমাদের কেন্দ্রটা রয়েছে, অনেকেই পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ফলে তার সেই কেন্দ্রটা নাই আর কি। সেখানে জাস্ট এক্সাম সেন্টার, জগন্নাথ ইউনিভার্সিটি বা এক্সাম সেন্টার, মানে এখানে কেন্দ্রটা নাই। সো এটাকে তুমি কি করবা? ওয়েবসাইটে ঢোকার পরে যেখানে তোমার সমস্ত তথ্য আছে, একটা পোর্টাল আছে না তোমার প্রোফাইল, সেখানে দেখবা যে এক্সাম সেন্টার লেখা আছে, ঠিক আছে? সেখান থেকে দেখে তুমি পারলে তোমার অ্যাডমিট কার্ডের পিছনে লিখে নিয়ে যাইতে পারো, অথবা তোমার যেই জাস্ট একটা সাদা কাগজে তুমি লিখে রাখতে পারো, টিচারদের দেখাবা যে স্যার, বা অথবা তুমি যখন এক্সাম সেন্টারে ঢুকার পরে তুমি ওইটা ফেলে দিবা, ঠিক আছে? আচ্ছা, অনেকেই আবার এটা মুখস্থ করে নিয়ে যায়, পরবর্তীতে ভুলে যায়। যে যত অ্যাডমিশনের দিন যত প্যানিকে থাকে, এই প্যানিকে থাকার কারণে অনেকেই এটা ভুলে যায়। MCQ উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পেন্সিল তোমরা নিয়ে যাবা না, বা রঙিন কোনো কলম তুমি নিয়ে যাবা না। সেটা কি করতে হবে? কালো এবং বল পয়েন্ট হতে হবে। এই যে জেল পেন বা এরকম কিচ্ছু হওয়া যাবে না। আচ্ছা, আমার কাছে মেটাডোর পিন পয়েন্ট আছে, এইটা দিয়ে যখন আমি ভরাট করি তখন খুব চিকন হয়। আর মেটাডোর অল টাইমই তো, যেটা ওই যে তোমার বাইরে থেকে শীষটা দেখা যায়, সেটা তুমি নিয়ে যেতে পারো। ওইটা দিয়ে খুব 2-3টা চক্কর দিলে পারে তুমি ওই বৃত্তটা ভরাট করে ফেলতে পারো, খুব দ্রুত হবে। আর এগুলো দিয়ে বা তোমার এই যে এই কলমগুলো দিয়ে যখন তুমি পূরণ করবা, তখন সেটা খুব দেরিতে আর কি তুমি অনেকবার ঘষতে হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। পরীক্ষার কক্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করতে হবে। দেখো, পরীক্ষার হলে তোমাদের প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড এবং
যে রেজিস্ট্রেশন কার্ড এইচএসসির, যেটা আমি একটু আগে তোমাদের বললাম যে রেজিস্ট্রেশন কার্ড এবং মূল তোমার অ্যাডমিট কার্ড, সেটা অবশ্যই তোমার সাথে থাকতে হবে, অবশ্যই তোমাকে সাথে রাখতে হবে, ঠিক আছে। অনেকেই আবার বলেছিলে যে ভাইয়া রেজিস্ট্রেশন কার্ড আসলে নাই আমার, তখন আমি কি করতে পারি? রেজিস্ট্রেশন কার্ড না থাকলে তোমরা একটা উপায় করতে পারো, একটা না দুইটা উপায়। একটা হচ্ছে তোমার বাড়ি থেকে, বা তোমরা অনেকেই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এখনও কলেজ থেকে তুলোনি, সেটা তুলতে পারো। আবার তুমি সেটা কুরিয়ারে বাসা থেকে নিয়ে আসতে পারো, বা যেখানে আসে সেখান থেকে নিয়ে আসতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমার যদি কোনোভাবে এই দুইটা সম্ভব না হয়, তুমি একটা অনলাইন কপি বের করে সেটা সত্যায়িত করে নেবে। কাদের দ্বারা? প্রথম শ্রেণীর কর্মকর্তা, বিসিএস ক্যাডার, ইউনিভার্সিটি টিচার যারা রয়েছে তাদের দ্বারা। ওকে, এরপর হচ্ছে পরীক্ষার হলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কপি সংরক্ষণ করতে হবে। আচ্ছা, এই যে তুমি যে অ্যাডমিট কার্ডটা তুমি নিলে, অ্যাডমিট কার্ড নিয়ে যে টিচার তোমার স্বাক্ষর করে দিল পরীক্ষার হলে, সেটা তোমাকে সংরক্ষণ করতে হবে। যেদিন ভর্তি হবে চান্স পাওয়ার পরে, সেদিন তুমি এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, এটা নিয়ে আরেকটা ভিডিও করেছি যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা। ক্যালকুলেটর যত ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলো তুমি পরীক্ষার হলে নিয়ে যাবা না, ঠিক আছে। তো তোমরা ভাবছো যে সি ইউনিট, এ ইউনিটের যে ভর্তি পরীক্ষা হলো এবং সি ইউনিটের সামনে আগামীকাল, তো এইখানে আমরা কি করব? এখানে তো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ক্যালকুলেটর নিতে পারবো না। সো এইখানে তোমাকে ট্রিক্স খাটিয়ে অ্যান্সারগুলো করতে হবে। সেই জন্য আমাদের কোর্সে আমরা স্টুডেন্টদের শিখিয়েছি কীভাবে ট্রিক্সে প্রশ্ন সমাধান করতে পারে, ঠিক আছে। যতটুকু শিখেছে তারাই জানে, এবং তারা আশা করব যে ভালো পরীক্ষা দেবে। তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য শুভকামনা। আগামীকালকে তোমাদের ভর্তি পরীক্ষা। এবং যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের এখনও অঢেল সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা চাইলেই কিন্তু একটা ভালো প্রস্তুতি নিতে পারো। তোমরা ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা অর্থাৎ আইকিউ এর জন্য আমাদের কোর্সে ভর্তি চলছে। আমাদের দ্বিতীয় ব্যাচের সি ইউনিটের অংশটা শেষ করে দিয়েছি, ডি ইউনিটের অংশটা বাকি রয়েছে। সি ইউনিটের পরেই আমরা এই ডি ইউনিটের ক্লাসগুলো করে ফেলবো খুব দ্রুত। সো তোমরা যারা ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দেবে আইকিউ এর জন্য, তোমরা কোর্সে জয়েন করতে পারো। কোর্সের ফি আহামরি না, 1000 টাকা রেখেছিলাম, সেখানে ডিসকাউন্ট করে বর্তমান 700 টাকায় ভর্তি করা হচ্ছে। তোমরা জয়েন করলে অবশ্যই জয়েন করবা দ্রুত, এবং আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর বি এবং ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ রয়েছে। সেই এক্সাম ব্যাচে আমাদের আজকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আগামীকালকে 27 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। ডি ইউনিটের আগে একটা ব্যাচ শেষ করব, তারপরে আমরা বি ইউনিটকে লক্ষ্য করে পরবর্তীতে আরও ব্যাচ আসবে ইনশাল্লাহ। সো তোমরা যারা জয়েন করতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করবে, নক করবে। এবং আমাদের এক্সাম ব্যাচের ফি হচ্ছে মাত্র 200 টাকা। সো 199 টাকা, 1 টাকা কম। তোমরা জয়েন করবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভালো একটা প্রস্তুতি, এবং আমার এই এক্সাম ব্যাচের মাধ্যমেই যেন তোমার এই চূড়ান্ত প্রস্তুতিটা নিতে পারো। সো এটাই প্রত্যাশা করব। সো নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। কোন বিষয়ে ভিডিও লাগবে, কোন বিষয়ে জানতে চাও, সেইগুলো আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা তোমার ডেলিভার করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমির সাথেই থাকবে।